হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক হও। আজকে যাহা মোতা বাড়ি, কালকে হবে তোমার বাড়ি। হিন্দু হিন্দু ভাই ভাই, বাংলাকে বাঁচাতে চাই। বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক रहेंगे তো সেফ रहेंगे। করার কোনো কারণ নেই। তাহলে আকবর, ঔরঙ্গজেব, শাহজাহান, বাবর এরা তো হিন্দুকে জিরো করে দিত। যোগেন মন্ডলের মতো, আপনি তো পশ্চিম বাংলার যোগেন মন্ডল, এখন যোগেন মন্ডলের মতো লোককে পাকিস্তান সঙ্গে নিয়ে হিন্দুদের বিভাজন করেছিল, কিন্তু সনাতনকে শেষ করা যায়নি, যাবেও না। যার আদি নেই অন্ত নেই, তার নাম হচ্ছে সনাতন। ব্রহ্মাণ্ড যতক্ষণ থাকবে ততক্ষণ সনাতন জীবিত থাকবে। ঔরঙ্গজেব পারেনি, মোহাম্মদ ঘড়ি পারেনি, আফজল খাঁ পারেনি, টিপু সুলতান পারেনি, আপনিও পারবেন। सेम ममता बनर्जी सनातन धर्म को आज रिलीजियस प्रोग्राम में, खिलाफत कमेटी का प्रोग्राम में खड़ा होकर गंगा धर्म बताया। टीएमसी जो हिंदू लोग कर रहा है वो भी गंदा है, वो अपना रहा है हिंदू धर्म। इसलिए हिंदू एक होना चाहिए। बंगाल में বিজেপির ব্যানার থাকবে, তখন সবার ছবি থাকবে। দাদা অধীর বলছেন বিভাজনের রাজনীতি চলছে, সব কার থাকবে, মন্দির কমিটি। দাদা অধীর বলছেন বিভাজনের রাজনীতি করছে বাংলায়। অধীর বলছেন বিভাজনের রাজনীতি করছে বাংলায় আইপ্যাক এবং আরএসএস, বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক অশান্তি ছড়াচ্ছে। বিজেপি এবং তৃণমূল সাম্প্রদায়িক অশান্তি ছড়াচ্ছে। উনি তো, ওনার নামটা অধীর চৌধুরী বলে তো মুসলমানরা ভোট দিল না। উনি কাকে কিসব বলছেন? উনার নামটা অধীর চৌধুরী বলেই তো বহরমপুরে ভোট পেলেন না, ইউসুফ পাঠান ভোট পেয়ে গেল। আপনারা উনি যে কটা ভোট পেয়েছেন বহরমপুরে হিন্দুদের ভোট পেয়েছেন, ওই জন্য ডাক্তার নির্মল সাহা জিততে পারেনি। হিন্দুরা অত সাম্প্রদায়িক না। যে কটা ভোট উনি পেয়েছেন হিন্দুদের ভোট, আর উনি জিততে পারেননি শুধুমাত্র উনার নামটা অধীর রঞ্জন চৌধুরী বলে। মুসলিমরা ভোট দেয়নি, ইউসুফ পাঠানকে ভোট দিয়েছে, গুজরাটের লোক। বলছি শুভেন্দুবাবু, মোথাবাড়ির ঘটনায় তৃণমূল কংগ্রেস স্লিপার সেলকে ব্যবহার করেছে খারজি মাদ্রাসাকে শেল্টার হোম হিসাবে ইউজ করে, এরকম একটা অভিযোগ আসছে শাসক দলের। পুরো বর্ডার এলাকা, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা থেকে কোচবিহার পর্যন্ত এই বর্ডার এলাকা কমপ্লিটলি, এটা ভারতে আছে কিনা খুব সন্দেহ। এইখানেই কিছুদিন আগে বাংকার পাওয়া গেছে, এই পাশেই এখানে বাংকার পাওয়া গেছে, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ। অতএব এইখানে ভয়ঙ্কর অবস্থা। এর জন্য দায়ী কে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পার্লামেন্টে বলেছে যে আমাকে জমি দিচ্ছে না, তাই আমি বেড়া কমপ্লিট করতে পারছি না। আর রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারীদের এখানে ঢুকিয়ে আধার কার্ড, এপিক কার্ড করে ডেমোগ্রাফি বদলাচ্ছে। যেমন এখানে কালীগঞ্জ, এই কালীগঞ্জ হাতের বাইরে, পলাশিপাড়া কার্যত হাতের বাইরে, চাপড়া হাতের বাইরে, এটাও কম না নাকাশিপাড়াতে। আপনারা টিকিট কেটে লন্ডনে লোক পাঠিয়েছেন সিপিএম এবং আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার জন্য, এবং সেখানে কি প্রশ্ন করেছে? আমার বক্তব্য হচ্ছে প্রশ্নগুলো কি ভুল। একটা প্রশ্ন হচ্ছে আপনি চোর, মমতা ব্যানার্জি তো চোর, সবাই জানে। বলেছে অভয়ার মৃত্যুর জন্য আপনি দায়ী, এভিডেন্স ডেস্ট্রয় তো আপনি করেছেন, 10 লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছিলেন পরিবারে, এটা কি ভুল? আরেকজন বলেছে আপনি হিন্দু নিধন করছেন, এটাও কি ভুল? প্রশ্নগুলো সঠিক, কে করেছে আমি জানি না, আমি তাদের চিনি না, প্রশ্নকর্তার আইডেন্টিটি আমি জানি না। তারা বিজেপি না সিপিএম না অন্য কেউ, না সুশীল সমাজ, না এনআরআই, না ওখানকার রেসিডেন্ট, বাঙালি না অবাঙালি, আমি চিনি না। কিন্তু প্রশ্ন যেগুলো শুনেছি মিডিয়াতে, 3টে প্রশ্নই ঠিক। এর উত্তর জেলে থাকা পার্থ চ্যাটার্জি দিতে পারে।